বনসাই শিক্ষায় আমার নানা ভিডিওতে বহু মানুষ প্রচুর কমেন্ট দিয়েছে যে নতুন কিছু চারা বা নতুন কিছু ম্যাটেরিয়াল নিয়ে একটা ভিডিও বানাতে। তো তাদের উদ্দেশ্যে একদম একেবারে নতুন যারা বনসাই করছেন বা বনসাই করবেন বলে ভাবছেন তাদের জন্যেই আজকের এই ছোট্ট এই ভিডিও। তো আরও কিছু জিজ্ঞাসা থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন। যে সর্বপ্রথম দেখুন এই যে গাছটি, এই গাছটির আইডি হলো এটি একটি ফাইকাস টাইগার বার্ক, যাকে আমরা বলি ফাইকাস টাইগার বার্ক, অর্থাৎ এর গায়ে বাঘের মতো ছোপ ছোপ দাগ থাকে, তাই এর নাম টাইগার বার্ক। তো এই গাছটারই আজকে ওয়ারিং, এই চারাটি আমার কাছে প্রায় 3-4 মাস ধরে রয়েছে। তো এই চারারই আজকে একটা ওয়ারিং নিয়ে আজকের এই ভিডিও। এই গাছটিকে আমরা প্রথম ভাবতে হবে এর মুভিং, গাছটিকে আমরা কোন ভঙ্গিমা দিব, ইনফর্মাল দিব না ফর্মাল দিব না স্ল্যান্টিং দিব, কোন ভঙ্গিমায় আমরা দিব সেইটা আমাদেরকে ভাবতে হবে। তো এটাকে যদি আমি প্রথমে ওয়ারিং করবার পূর্বে প্রথম আমাকে দেখে নিতে হবে যে এটাকে আমার কোন দিকের ভঙ্গিমা দেওয়া যেতে পারে। তো প্রথম স্টেপে দেখুন, যদি আমাকে ডাল রাখতে হয় তাহলে 1, 2, 3। আবার পরের স্টেপের আমার যে ডালটা আমার এদিক দিয়ে প্রয়োজন, কিন্তু এদিকে ডালটা নেই, ডালটা সোজা রয়েছে। ফলে আমি যদি এটাকে পেঁচিয়ে দিই এইদিকে ডালটাকে ঘোরাই, তাহলে কিন্তু আবার ডালটা এদিকে আসতেছে, কিন্তু আমি ছেড়ে দিলেই কিন্তু আবার সোজা বাড়িয়ে যাচ্ছে। তাহলে আমাকে ওয়ারিং করে ডালটাকে এদিকে নিয়ে নিতে হবে। তো সেই হিসাবে শুরু করা যাক আজকের ওয়ারিং করবার জন্য আমরা যে তারগুলো ব্যবহার করি, এই ধরুন ইলেকট্রিকের এই সব যে তার, এই তারকে দিয়েই আমরা ওয়ারিংটা করি। তো এখন আমরা ওয়ারিংটা করব। আপনারা লক্ষ্য করুন ওয়ারিংটা করবার জন্যে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, এবং ওয়ারিং করবার ক্ষেত্রে আপনাদেরকে কি ধরনের তার ব্যবহার করতে হবে সেটা কাণ্ড অনুযায়ী, আপনার গাছের ব্রাঞ্চ অনুযায়ী, গাছের বয়স অনুযায়ী, এবং কোন ধরনের তার আমরা ব্যবহার করব। যদি এই তারটাকে আমরা ব্যবহার করি তাহলে ওয়ারিংয়ের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা শুরু করছি ওয়ারিংটা, ধরুন এইভাবে নিয়ে যখন আপনি ওয়ারিংটা করবেন, আপনার এই আঙুলটা, এই লক্ষ্য করুন আমার এই আঙুলটা তারটাকে ভালো করে কিন্তু ঝেঁকে দিতে হবে, যাতে গাছটাতে ভালো করে সে টাইট হতে পারে। লুজ যদি কোনো কারণে রয়ে যায় তাহলে কিন্তু আর হবে না। লক্ষ্য করুন, লুজ যদি কোনো কারণে হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তো সেই হিসাবে ওয়ারিংটা চলছে। প্রথমে আমার যে কাণ্ড আছে, কাণ্ডতে আমাকে ওয়ারিংটা করে নিতে হবে। কাণ্ডতে ওয়ারিংটা করতে গিয়ে এবং একদম টাইট করে আপনাকে ওয়ারিংটা করতে হবে, যাতে আপনার ব্রাঞ্চ বা ডাল কোনোভাবেই বাঁকাতে গিয়ে ভেঙে না যায়। এবারে প্রায় তারটা প্রায় কমপ্লিট হয়ে গেল, মানে ওয়ারিংটা। কিন্তু এটা যে রকমের কাণ্ড, এই তারে যদি আমি বাঁকাই ও আবার সোজা হয়ে যাবে। তাহলে আমাকে একে আরেকটু মোটা তার দিয়ে ওয়ারিংটা করা উচিত ছিল, কিন্তু যেহেতু আমার কাছে মোটা তার নেই তাহলে কি করব? মোটা তার যেহেতু নেই, তাহলে আমি যদি ওই ওয়ারিংটাকে আমি যদি ডবলভাবে করে নিই তাহলে কিন্তু আমার কাজ কিন্তু হয়ে যাবে, স্ট্রেংথ পেয়ে যাবে। এবং যে মানে বাঁকিয়ে দেওয়ার পরও যে পরিমাণ ওই কাণ্ডটাকে ধরে রাখা প্রয়োজন, একটা তার যদি নাও পারে, আমি খুব আশাবাদী যদি আমি 2টো তার দিয়ে ওয়ারিং করি তাহলে কিন্তু আমার বাঁকাতে যে গাছটা কোনো রকমভাবেই আর ভাঙবে না। তো সেই হিসাবে লক্ষ্য করুন, আবার যেভাবে আমরা প্রথম তারকে ওয়ারিং করছিলাম তার ঠিক গায়ে, কেমন একটা তারের উপরে আরেকটা তার না উঠে যায়, এইটাকে লক্ষ্য রাখতে হবে। তার ঠিক গায়ে আমরা তার দিয়ে ওয়ারিংটা করব। এবং একটা তারের উপরে যদি কোনো কারণে আরেকটা তার উঠে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ওয়ারিংটা অতটা শক্তিশালী হবে না। ঠিক পাশ দিয়ে হলো। এবার আমার ওয়ারিংটা কমপ্লিট। এবার আমি একে বাঁকাবো। এটাকে যদি আমি ইনফর্মাল আপরাইট যদি দিই, আগেই বলেছি এই যে ডালটা আছে এই ডালটাকে আমার এদিকে লাগবে, কিন্তু রয়েছে ওদিকে। তাহলে এদিকে আনতে গেলে আমাকে পেঁচাতে হবে। আমি যদি এটাকে যদি পেঁচাতে পারি তাহলে আমি ডালটাকে ওই দিকে নিয়ে যেতে পারবো। দেখুন ডালটা এদিকে ছিল, কিন্তু আমি পেঁচিয়ে দিয়ে বললাম। এবার আমার মূল যে বাঁক, ইনফর্মাল আপরাইটের ক্ষেত্রে আমাকে যে বাঁকগুলা, এবার যখন আমি গাছটাকে বাঁকাবো ভালো করে ধরতে হবে যেন আপনার লুজ না রয়ে যায়। লুজ রয়ে গেলে কিন্তু ডালটা মটাক করে কিন্তু ভেঙে যাবে। এটা কিন্তু আমাদের কিন্তু পুরো মাথায় রাখতে হবে, কোনো কারণে যেন লুজ না রয়। তখন আমি এতটা বাঁকি দিলাম, কিন্তু কোনো লুজ না থাকার ফলে সুন্দরভাবে বাঁকলো। এবার আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে ডাল, এই ডালটা থাকবে
বাঁকের বাইরে, বাঁকের মধ্যে যেন না থাকে। তাহলে বাঁকের বাইরে এই ডালটা আছে, তাহলে আমাকে এটাকে আবার এদিকে বাঁকাতে হবে। তাহলে এদিকে যখন আমি বাঁকাবো তখন আমি আবার এদিকে একে হেলান দিব, তাহলে এটা আমার বাঁকের বাইরে হয়ে গেল। তাহলে এটা আমার ফার্স্ট ব্রাঞ্চ, এটা সেকেন্ড ব্রাঞ্চ, এটা থার্ড ব্রাঞ্চ। আবার আমাকে একে এদিকে বাঁকাতে হবে। হলো, হওয়ার পর এবার আমাদেরকে একটা জিনিস মাথাতে রাখতে হবে, সেটা হলো যে এই যে ডিস্টেন্স, লক্ষ্য করুন, এই যে ডিস্টেন্স এখান থেকে এটার ডিস্টেন্স যত, উপরের ডিস্টেন্সের যে ব্রাঞ্চটা আমি নিব, এই ডিস্টেন্সের থেকে এই ডিস্টেন্স আরও কম। মানে প্রথম যে ডিস্টেন্স, ধরুন যদি এখান থেকে এই ডিস্টেন্স হয়, তাহলে এখানে যতটা গ্যাপ, সেই গ্যাপ অনুযায়ী এই গ্যাপটা কিন্তু একটু কম। এটা যদি 4 ইঞ্চি হয়, এটা হয়তো 3 ইঞ্চি, এটা যদি 3 ইঞ্চি হয়, এটা তাহলে 2 ইঞ্চি, এটা আরও একটু কমবে। তো সেই হিসাবে আমাকে আবার এদিকে বাঁক দিতে হবে। কতটা পর্যন্ত আমার ওয়ারিং কমপ্লিট করা আছে, আমি এদিকে বাঁক দিলাম। গাছটা যেহেতু আমি ইনফর্মাল আপরাইটে করব, তো সেই হিসাবে আমি ওইদিকে বাঁকটা দিলাম। লক্ষ্য করুন, এইদিকে বাঁকটা দিবার ফলে এরপরে আমার আবার এদিকে ব্রাঞ্চ লাগবে। তাহলে এদিকে যখন ব্রাঞ্চ লাগবে তখন আমাকে আবার এদিকে বাঁক দিতে হবে, কিন্তু আমার ওয়ারিংটা যেহেতু এখানে শেষ, ফলস্বরূপ কোনো মতেই এদিকে বাঁক দেওয়া যাবে না। তাহলে আপনাকে আবার ওয়ারিং করতে হবে। তো ওই ওয়ারিং করতে গিয়ে এখানে যে অনুযায়ী কাণ্ডটা মোটা ছিল, আমরা যে ধরনের তামার যে ধরনের অ্যালুমিনিয়াম তার ব্যবহার করছিলাম, এবার কিন্তু ওই তার এখানে কিন্তু আমি আর ব্যবহার করতে পারবো না। ফলস্বরূপ এই ধরনের সরু তার দিয়ে এবার আপনাকে ওয়ারিংটা করে নিতে হবে। যদি আপনি সরু তার দিয়ে ওয়ারিং করেন তাহলে ওখানে আপনার ওটা হবে, মোটা তার দিয়ে দিলে ডালটা ভেঙে যাবে, এই ধরনের সরু তার। তো এই ধরনের সরু তারকে দিয়ে যখন আমরা ওয়ারিং করবো, সবসময় একটা কাণ্ড যেখানে আছে সেই তার গোড়া থেকে আমাকে ওয়ারিংটা স্টার্ট করতে হবে। মানে ধরুন এইখানে আপনার কাণ্ড, তাহলে আমি এই গোড়া থেকে স্টার্ট করলাম। গোড়া থেকে স্টার্ট করে আমি এখানটাকে ওয়ারিং, মানে যে ওয়ারিংটা আছে ওটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। হলো, এবার লক্ষ্য করুন, এটা ফার্স্ট ব্রাঞ্চ, এটা সেকেন্ড ব্রাঞ্চ, এটা থার্ড ব্রাঞ্চ, এটা ফার্স্ট ব্রাঞ্চ, এটা সেকেন্ড ব্রাঞ্চ, এটা থার্ড ব্রাঞ্চ। তাহলে আমার বাঁকটা এইখানটা দিতে হবে। তো এইখানটা যখন আমি বাঁক দিব, তাহলে এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা কিন্তু এই সাইডের ব্রাঞ্চ, কিন্তু ওকে আমাকে ব্যাকে নিয়ে যেতে হবে। তাহলে আমি এইখানটা একটু পেঁচিয়ে দিব। এইখানটা একটু পেঁচিয়ে দেওয়া মানে এপাশের ব্রাঞ্চটা আবার আগের দিকে উঠে আসবে। তাহলে একে আবার এর দিকে একটু পেঁচিয়ে দিব, আর একে ঠিক এইভাবে পেঁচিয়ে দিব। তাহলে এটা আমার ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ। আবার পরের স্টেপে ফার্স্ট ব্রাঞ্চ, ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ। এইভাবেই আমার ওয়ারিংটা চলবে এবং গাছের কাজ এইভাবে আগাবে। এবার এই সরু সরু ডালগুলোকে এই সরু তার দিয়ে আপনাকে ওয়ারিং করে নিতে হবে। এই ধরনের সরু তার দিয়ে ওয়ারিংটা করলে তখন আপনার গাছের স্ট্রাকচারটা ঠিকঠাক থাকবে। ধরুন এখান থেকে আমি নিলাম, নেওয়ার পর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ফিনিশিং অবস্থায় আশা করি গাছটাকে আপনাদেরকে দেখিয়ে ভিডিওটা অফ করব। যারা ওয়ারিং শিখতে চাচ্ছেন, করতে গিয়ে অনেক সময় গাছ ভেঙে ফেলতেছেন, ঠিকঠাকভাবে করতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী এবং খুব গুরুত্বপূর্ণ।
আমার মূল ব্রাঞ্চ মানে মূল যে কাণ্ড ছিল সেটা ওয়ারিং কমপ্লিট করার পর এবার যেগুলো শাখা পোশাখা আছে সেগুলোকেও ঠিক সিস্টেমে সাজিয়ে নিতে হবে, তার জন্য এই ওয়ারিং। প্রায় কমপ্লিটের দিকে ওয়ারিং, এবার একটু ছাঁটাছাঁটির ব্যাপার আছে। লক্ষ্য করুন গাছটা ওয়ারিং প্রায় কমপ্লিট। ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ, ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ। এটা আবার ভবিষ্যতের জন্য ছাড়া হয়েছে, এটা একটা ব্রাঞ্চ, এর দিকে ব্যাক, এটা এইভাবে এটা কমপ্লিট। এবং এই গাছটি ইনফর্মাল আপরাইট। এইভাবেই আমাদের ভিডিও, অন্য ভিডিওতে থাকবেন পরের দিন স্ল্যান্টিং বা ফর্মাল আপরাইট এইসব। এবার এইসব যে ব্রাঞ্চগুলো আছে এগুলোকে পরবর্তীকালে ওয়ারিং করে নিতে হবে এইরকমভাবে। কিন্তু একদম প্রথম যেহেতু ওয়ারিং করা হলো তাই এর প্রাথমিক শেপ দেওয়া হলো। তো এতটাই আজকের ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে আপনাকে বা যারা যারা এই ভিডিও দেখছেন ভালো লাগলে মন্তব্যে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।